তো এই জুতো দিয়ে সবাইকে মেরে আশীর্বাদ করে। তো 5টা কলস আছে দেখতে পাচ্ছেন, এই কলস হচ্ছে সবই সোনার। বন্ধুরা আমি যদি বলি আমার পিছনে যেই মন্দিরটি আছে সেই মন্দিরে আপনারা যা মানসিক করবে তাই হবে, কিন্তু তার জন্য আপনাদের একটা জিনিস ত্যাগ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের মাথার চুল দিয়ে যেতে হবে। কিভাবে দেবেন, মানে আপনারা যখন মানসিক করবেন যে কিছু নিয়ে আপনারা মানসিক করবেন, তারপরে তখন বলবেন যে আমার যদি এই কাজটা পূর্ণ হয় আপনাকে আমি এসে নেক্সট টাইমে চুল দিয়ে যাব। এইভাবে আপনারা মানসিক করলে অবশ্যই আপনাদের এই মনোকামনা পূর্ণ হবে। যাদের ভূতের প্রবলেম আছে, মানে যারা বাইরে গেলে ভূত তাড়াতাড়ি তাদের অ্যাটাক করে, তারপরে যাদের ভূত ধরে, বাইরে গেলে ভূতের খুব ভয়, তাদের জন্যে এই মন্দিরটা খুবই জাগ্রত। কারণ তারা এই মন্দিরে যদি একদিন এসে, যদি এক রাত এসে এখানে শুয়ে থেকে যেতে হবে, তাহলে আপনাদের ভূত পেতের ব্যাপারে কোনো কিছু প্রবলেম আর হবে না। এই মন্দিরটি 1400 সেঞ্চুরিতে স্বামী শ্রী বসায় রায় বিজয়নগর সাম্রাজ্যের গুরুদেব ছিল। ওনাকে স্বপ্নেতে দেখায় শুকনো নিম গাছের তলে বজরংবলীর নিবাস আছে। যখন ইনি এখানে আসেন দেখেন যে সত্যি এখানে নিম গাছ আছে, যখন ঘুরে দেখেন যে এক সাইড আলা বজরংবলী আছেন, সেখান থেকে নাম পড়লো নেটিকান্ডি আঞ্জনা স্বামী, এক সাইড হনুমান। তো ওই জন্য দেখতে পারবেন মন্দিরে ঠাকুর এক সাইড একটাই চোখ আছে, আর তাও আবার সোনার তৈরি। এখানে যেহেতু সোনারও আছে রূপোরও আছে, এখানে যারা ভক্তরা আছে তারা সোনার বানিয়ে রেখেছে। আর এই মন্দিরের উপরে দেখবেন সব 5টা কলস আছে দেখতে পাচ্ছেন, এই কলস হচ্ছে সবই সোনার। আর এই মন্দিরটা খুবই জাগ্রত। তো এই মন্দিরটা আগে এরকম ছিল না, এই মন্দিরটা নতুন করে বানানো হয়েছে। আর এই মন্দিরটা পুরনো মন্দির কেমন ছিল সেটা আপনারা দেখেন। তো গাইস দেখো এই যে সেই মন্দিরটা, এইখানে সেই বাবাকে মানে করা হয়েছিল। তো এখন নতুন করে যেহেতু বানাচ্ছে তো সেই জন্যে। আর এখানে শনি মঙ্গলবার প্রচুর ভিড় থাকে, কারণ এখানে হনুমান মন্দিরের দিন বলে মনে করা হয়, তো সেই জন্য এইখানে খুবই ভিড় থাকে। গাইস এই যে দেখো এইখানে মানে
টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। এই যে টিকিটের অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছ, এখানে তেলুগুতে লেখা রয়েছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা দেখতে পাচ্ছেন। আর এই যে মন্দিরটা যেহেতু কালার মানে এখানে এখনো কালার করে পারিনি, মন্দিরটা ভেঙে তৈরি করা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আর এই যে মন্দির, এই যে ভিতরে দেখাতে পাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন, এই যে উপরে দেখুন, এই দেখুন আপনাদের মনে হচ্ছে আমি দেখাতে পাচ্ছি, এই যে ওইটা দেখতে পাচ্ছেন, এই যে উপরের দিকে ওই যে ওই এস টাইপের, ওইটা হচ্ছে গোল, এই যে মালার উপরে একদম দেখুন এক সাইড ভাবে ঠাকুরটা রাখা। ভিতরে যেহেতু অ্যালাউ নেই আমি আপনাদের দেখাতে পারবো না। আর এই যে এলাকাটা মানে জায়গাটা অনেকটা বড় জুড়ে। শ্রীরমণ গোবিন্দা গোবিন্দ। আর এইখানে এই যে বাবা, এই যে এই জুতোগুলো আপনারা দেখেন, এইগুলো বলা হয় যে বাবা যে বজরং বলি যিনি, সেনার পা তো অনেক বড় ছিল, তা এনার এই জুতো দিয়ে সবাইকে মেরে আশীর্বাদ করে। তো এইখানে যদি জুতো দিয়ে যদি মানে বাবার যে চরণ এইটা দিয়ে যদি মারে তো সবাই আশীর্বাদ মানে প্রাপ্তি হয়। তো সেই জন্যে এইখানে সবাই জুতো মেরেই আশীর্বাদ পায়। মানে সবাই বলে যে জুতো দিয়ে যদি মারা হয় তাহলেই সে আশীর্বাদ গ্রহণ হবে। তো সেই জন্যেই জুতোর ওইটা আশীর্বাদ। আর এখানে আছে দেখতে পাচ্ছেন, এখানে নানা এক জায়গায় হচ্ছে খাওয়ার। এখানে সবাই এই যে আপনাদেরকে বলেছিলাম না যে সবাই এক রাত ভূত পেট ধরলে এখানে এক রাতের জন্য এখানে এসে সবাই শোয়। এখানে দেখুন মাদুরেরও ব্যবস্থা রয়েছে। এখানে সবাই এই মাদুর ইনি হচ্ছে এই মাদুর ভাড়া দেয় এখানে। তো এখানে এই মাদুর ভাড়া দিয়ে এখানে শোয়। আর ওই সব যারা দেখতে পাচ্ছেন ওখানে, আর এখানে ইভেন ইয়েও রয়েছে, ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে মানে থাকার জন্যে। আর ওখানে প্রসাদ বিক্রি হয়, প্রসাদ কিনে বাড়িতে নিয়ে যেতে পারবেন যারা দূর থেকে আসেন তাদের জন্য। ওখানে থাকার বা কোনো কিছু একটা ব্যবস্থা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি। তো এটা খুবই জাগ্রত মন্দির। তো গাইস, তো আপনারা এখানে এসে একবার মানত করে যান, অবশ্যই আপনাদের সেই মানত পূর্ণ হবে। তো নেক্সট টাইম আর কিভাবে আসবেন কি পুরো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কিভাবে আসতে হবে, কি যদি কিছু আপনাদের জানার থাকে তো আপনারা অবশ্যই আসতে পারেন। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখনো কমপ্লিট হয়নি। এই যে এই মন্দিরের নিচেই এখানে সেই নিম গাছ ছিল, তো সেই জন্যই এই জায়গাটায় মন্দিরটা বানানো হয়েছে। তো বন্ধুরা, যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরে আপনাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাতে পারছি না, কারণটা হচ্ছে ভিতরে ফোনের অ্যালাউ নেই। তো সেই জন্য আমি খুবই দুঃখিত, আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারছি না। পুরো সোনার তৈরি, বাবার অর্ধেকটা বেশিরভাগই সোনার তৈরি, তো আপনাদেরকে আমি দেখাতে পারছি না। তো চলুন, আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই মতামত আপনারা জানাবেন। আপনারাও যদি কিছু জানেন অবশ্যই বলবেন। আর আপনারা যদি এখানে আসতে চান, কিভাবে আসবেন, ডিটেলস যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীরাম।